শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 9টা 36। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠলাম, উঠে ব্রাশ করে এই ঘরে আসলাম, এসে একটু বসে আছি। এই ঘরটা না একটু ঠান্ডা, বুঝলে তো। তো ভীষণ গরম, আর কালকে থেকে বৃষ্টি কিছু হয়নি। আর কালকে তো আমি ভিডিও করিনি, একটু রেস্ট নিয়েছি, শরীরটা ভীষণ দুর্বল দুর্বল। তো কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এইদিকে হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে। তো ফ্রিজ থেকে জিনিস নেবে, তো সেই জন্য এসছে। ওইদিকে বোন সবজি বানাচ্ছে, আর এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করব। তো বড়ি, এই যে মা ফ্রিজে বড়ি রাখে, বড়ি বেশ ভালো থাকে, যেন তো নষ্ট হয় না। আর বাইরে রাখলে না কেমন একটা মানে গন্ধ হয়ে যায়, আর ফ্রিজে রাখলে একদম ভালো থাকে। আর একটু বেশি করে এনে রেখে দিয়েছি। আচ্ছা, তো বেশি করে এনে রেখে দিয়েছি, কারণ কি বলতো, বারবার যাওয়া যায় না। তোমরা তো জানে রান্না বসিয়ে বড়ি আনতে যাওয়া খুব অসুবিধে হয়ে যায়। তো আমিই এনেছি এই বড়িটা। তো যাই হোক, এটা আজকে রান্না করবে। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সবজি অনেকটা বানানো হয়ে গেছে, এখন সজনে ডাঁটা দিচ্ছে। সজনে ডাঁটা কয়েকদিন আগে এনেছিল, দুদিন খেয়েছি অল্প অল্প করে। আজকেও অল্প ঝোলের মধ্যে বানিয়ে দিচ্ছে। সবজির ঝোলের মধ্যে না একটু সজনে ডাঁটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর কচুর যে নিচের অংশটা, ওটাও হচ্ছে ডুমডুম করে বানিয়ে দিয়েছে। ওটাও কিন্তু ঝোলে দিয়ে খেতে দারুণ লাগে। এদিকে বড়ি ভেজে নিচ্ছে, আর বড়িগুলো না এত ভালো, দেখো ভাজতে ভাজতে ভেঙে যাচ্ছে। মানে খুবই সুন্দর শুকিয়েছে, আর খেতেও বেশ টেস্ট। আর সবজি চুলার মধ্যে না একটু বড়ি দিলে বেশ ভালোই লাগে। আর এদিকে বোন দেখো আলু করলা ভাজা করছে, মা ওইদিকে কাজ করছে। তো বোন বললো, মা তুমি ওই কাজটা করে নাও, আমি এইদিকে আলু করলা ভাজাটা নামিয়ে নিই। তো দেখো আলু আলু করলা ভাজা হয়ে গেছে। তো এখন এই যে নামিয়ে নিচ্ছে। এটা রেখে সবজির ঝোল বসিয়ে দেবে। আজকে সেরকম রান্না বান্নার মানে সেরকম কিছুই করবে না, শুধু হচ্ছে সবজির ঝোল আর হচ্ছে করলা আলু ভাজা, এই হচ্ছে রান্না। তো এদিকে দেখো সবজিটা দিয়ে দিয়েছে। এর মধ্যে পটলও আছে, আলু সবকিছুই আছে আর কি, কচু। সবজি ঝোলটা খেতে বেশ ভালো লাগছিল আর কি। গরমকাল, শীতকালে কিন্তু দেখবে আরো অনেক রকম সবজি, মূলো এরকম পাওয়া যায়, তো বেশ ভালোই লাগে। তো ওইদিকে রান্না বান্না করছে, আর আমি ভাবলাম যে একটু বারান্দা থেকে ঘুরে আসি। তাই দেখো আমি একটু বারান্দায় যাচ্ছি। আর এইদিকে আলনাটা একটু ভাবলাম যে গুছিয়ে নিই, আমি তো সেরকম গুছাতে পারি না। তো এই জায়গাটা একটু কেমন লাগছিল, তো সেই জায়গাটা একটু ঠিক করে রাখলাম। আর এদিকে ফ্যানটা দেখতে পাচ্ছ, ফ্যানটা এইভাবে ঢেকে রাখা হয়েছে। আসলে কি বলতো, রাস্তা দিয়ে সব সময় গাড়ি সব সময় যায়, তোমরা তো আওয়াজ শুনতেই পাও। আর সেই রকম ধুলো বালি আছে জানো তো। এই জিনিস একটু মানে পরিষ্কার করতে করতে আবার ধুলো বালি এসে পড়ে, মানে সব ঢেকে থাকে। তো সেই জন্য এইভাবে রাখলে জিনিসটা ভালো থাকবে। আর যে কোনো জিনিস একটু যত্ন আমাদের করতেই হয়। তোমরা তো জানো, চাইলেই সবসময় সব জিনিস আমরা নিতে পারি না। তো এইদিকে দেখো আমি একটু বারান্দায় আসবো, সেইভাবে আমি আসতেই পারছি না, গাড়িটা বেরোচ্ছেই না। তো মা ওইদিকে ঝোল বসিয়ে দিয়েছে। তো মা বলছে, বাবা আমি কি তোমাকে মানে গাড়ি আটকে গেছে বাইরে দিব? তাই বললাম, না মা পারবো। মা কাজ করছিল। তো এদিকে দেখো একটু বারান্দায় আসলাম। আজকে জানো তো, সকাল থেকে আকাশটা জানি না কেন মেঘলা মেঘলা। তো মাও এসেছে, দেখেছো ঝোলটা ওইদিকে ফুটছে। তো যাই হোক, আর ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়, তো এক দু পদ তিন পদ না করলে না ভালো লাগে না। নিজেরা যা খাচ্ছি খাই, কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করতে গেলে না মনে হয় একটু কয়েক পদ করি। তো যাই হোক, এইদিকে দেখো আকাশটা এত মেঘলা, মনে হচ্ছে কখন বৃষ্টি নামবে। সকালবেলা গুড়ি 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 বৃষ্টি কতবার যে হলো আর কতবার যে কমলো, তার কোনো মানে হিসাবই নেই। তো যাই হোক, এদিকে চা হয়ে গেছে, চা আমি খেয়ে নিচ্ছি। তো বোন এদিকে বেরোনোর সময় আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। ও কিছুটা যেতে না যেতে আবার ঝমঝমিয়ে নেমেছে। তারপরে ও তো চলে গেছে। এদিকে দেখো ওর গাড়ির সাথে কত ধুলোবালি, সেগুলো মা ঝাড়ু দিল, আর আমি একটু এই গাড়িতে বসেছি জানো তো। তো এই গাড়িতে বসে না আমি একটু ঘোরাফেরা করছি। আর এদিকে না বেশ হাওয়া উঠেছে। তো উঠোনে এসেছে, হাওয়াটা বেশ ভালো লাগছিল। তো বেশিক্ষণ থাকবো না, একটু ঘুরে ফিরে যাব। তো ওইদিকে মায়ের কাপড়টা প্রায় শুকিয়ে এসেছে। মেঘলা আকাশ, তো ওই জন্য আবার একটু ইয়েতে থাকতে হয় যে কখন বৃষ্টি নামে। তো দেখো বৃষ্টি হওয়ার পরে কিছুটা তাও একটু মানে আকাশটা ফর্সা হলো, আবার দেখো কালো মেঘ করেছে। আজকে মনে হয় সারাটা দিন এরকমই যাবে।
বৃষ্টি হলে কি বলতো, ওই বাইরে কোনো কাজকর্ম থাকলে, যেমন বোনকে বেরোতে হয়, তো তারপরে হচ্ছে একটু তো বাইরে কাজ থাকে, তখন মনে হয় যে নিজেরও যতটা অসুবিধা হচ্ছে, যারা সবসময় বাইরে থেকে কাজ করে তাদেরও কত কষ্ট হয়। বৃষ্টি আসলে এটা মনে পড়ে, কিন্তু বৃষ্টি না আসলে কিন্তু গরমটাও কমে না। তো যাই হোক, কিছু করারও নেই। তো এসেছিলাম বারান্দাতে। পর্দাটা দেখো, মানে এই রকমই হয় এই গাড়িটাতে। যখন আমি ঘরের দুয়ারের সামনে আসি না, যেহেতু আমাদের দরজাগুলো এত ছোট, খুব সাবধানে আসতে হয়। আর তোমরা তো জানো কত কষ্ট করে, কত সাধনার এই গাড়িটা। তো এটা যাতে কোনো আঁচ না লাগে, মানে কোনো কিছুতে যেন না লাগে, সেটা আমি সব সময় মানে দেখি। বুঝতেই তো পারো, একটা প্রতিবন্ধী মানুষের কাছে একটা হুইল চেয়ার তার কাছে কতটা দামি, আর তার কাছে যে কি একমাত্র সেই জানে। তো যাই হোক, এদিকে সকালের যে খাবার খেয়েছিলাম, ব্রেকফাস্ট, চিড়ে, চা, এগুলো আমি সব থালা বাসন মা ধুয়ে মেজে এই যে এখানে উপর দিয়ে রেখে দিচ্ছে। এইখানে উপর দিয়ে এই মানে বাটিগুলো রেখে দেয়। আর রান্নার পরে দেখেছো, গ্যাস মুছতে হবে, বাসন মাজতে হবে। তো এগুলো সবকিছু করে বিকেল হয়ে গেছে, তো বৃষ্টি বৃষ্টি বাইরের ওয়েদার। চা করতে বললাম মাকে, মা চা করে দিয়েছে, একটু চা খাবো। তো ওইদিকে চা খাওয়া আমাদের হয়ে গেছে। চা খেয়ে একটু উঠোনে এসেছে, দেখো একটু আগেই ঝমঝমে এত বৃষ্টি হলো, পুরো গাছ একদম স্নান করে গেছে। তো আজকে আর বাইরে বেরোনো হবে না, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যেহেতু এই গাড়িটা নিয়ে বাইরে বেরোনো একটু অসুবিধে, তো সেই জন্য বাইরে আর বেরোবো না। তো উঠোনে একটু বসে আছি। আর জানো তো, বৃষ্টির জন্য না আমাদের উঠোনে না অনেক মানে শ্যাওলা পড়েছে, তো এই শ্যাওলা গুলো না উঠিয়ে দিতে হবে। তো যাই হোক, এদিকে দেখো রাস্তা পুরো ভিজে গেছে। আর মন্দিরের সামনেটা কি আর বলবো, এত জল জমা হয়ে থাকে। আর কিছুদিন পরেই তো দুর্গাপূজা, তাই না? আমাদের এই মন্দিরে কিন্তু দুর্গাপূজা হয়, জানো? তো বারান্দায় বসেও দেখা যায় আমরা। সেই মন্দিরেতেও মানে গেলবার গিয়েছি। তো এবার যা বৃষ্টি, পুজোতেও হয়তো বৃষ্টি হতে পারে। তো এখানে একটু গাড়ি চালিয়ে ঘুরছি। আর একটু পরেই সন্ধ্যা লেগেই আসবে, দেখো একদম গধূলি সময় আর কি সন্ধ্যা লাগবে লাগবে। তো এই রাস্তাও পুরো ভিজে গেছে। আজকে সকাল থেকে কতবার বৃষ্টি হচ্ছে আর কতবার কমছে। বিকেলের মানে দুপুরের পর থেকে, বিকেল না দুপুরের পর থেকে একদম ওই যে বৃষ্টি হওয়া শুরু করেছে, ঝিরিঝিরি হয়েই যাচ্ছে। আজকে আর বিকেলে বেরোতে পারিনি। তো কারণ ওই মানে আমার এই গাড়িটা বাইরে বৃষ্টির মধ্যে বের করানোটা একদমই ঠিক হবে না। তোমরা তো জানোই অনেক কষ্ট করে, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ এবং নিজেরও অনেক স্ট্রাগল করে গাড়িটা নেওয়া। তো সেই জন্য আর ভাবলাম যে না, আজকে বাড়িতেই ঘুরি। তো ঘরের মধ্যে একটু ঘোরাফেরা করলাম। তো যাই হোক, জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষের মানে এই তিনটে জিনিস খুব প্রয়োজনীয়। বলতো কি কি তিনটে, সেটা একটা বলি। প্রথমত, মানুষের জীবনে চলার পথে শান্তি, সেটা খুবই একটা দরকারি জিনিস। তারপরে হচ্ছে অর্থ, মানে টাকা পয়সা। তোমার টাকা পয়সা আছে কিন্তু তোমার লাইফে শান্তি নেই, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। আর আর একটা হচ্ছে সুখ। সুখ, শান্তি আর অর্থ, এই তিনটে এমন ভাবে মানে একদম মানে একে অপরের সাথে এদের টান। যেমন কথার কথা, আজকে তোমার ভেতরে শান্তি আছে কিন্তু তোমার অর্থ দিক দিয়ে তুমি খুব দুর্বল। তোমার একটা সংসারের জিনিসই হোক কিংবা একটা প্রয়োজনীয় জিনিসই হোক, তুমি হাজার মানে চাইলেও কিন্তু নিতে পারবে না। সেটা দিক দিয়ে তোমার ভেতরে একটা কষ্ট থেকেই যাবে। আর সুখ, তোমার যদি টাকা পয়সা শান্তি থাকে, তোমার ভেতরে যদি আনন্দ থাকে, ঘুরতে যাওয়া থেকে শুরু করে মানে চারিদিকে সবকিছু তোমার কাছে খুব সুখ মনে হবে কিংবা ভালো মনে হবে। তো সত্যি তাই, নিজের মানে আমি নিজের অভিজ্ঞতা থেকে এটা বলছি, ঠিক বলছি কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কারণ দেখো, আজকে তোমার সবকিছু যদি তোমার টাকা পয়সা, তারপরে তোমার ভেতরে শান্তি এবং তোমার সুখ যদি থাকে, তোমার দেখবে সবকিছু ভালো লাগবে। আর ভেতরে যদি তোমার কষ্ট থাকে, তোমার ভেতরে যদি যন্ত্রণা থাকে, তোমার যদি আনন্দ না থাকে, দেখবে তোমার ভালো মন্দ খাওয়া দাওয়াটাও তোমার কাছে ভালো লাগবে না। এবং তোমার কোনো কিছুই মানে মনের মতো লাগবে না। সবকিছুরই প্রয়োজন, সত্যিই তাই। এটা প্রত্যেকটা মানুষেরই জীবনেরই দরকার।
সবার কিন্তু সব দিকটা দিয়ে হয়ে ওঠে না, তাই কি না? ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। দেখবে যার অর্থ আছে তার একটা টেনশন যেটা জন্য সে তার ভেতরে শান্তি নেই। আবার ধরো তার কিছু মানুষ আছে তার টাকা নেই, কিন্তু হ্যাঁ তার ভেতরে একটা মনের যে ভালোবাসা, যে আমার এই অল্প জিনিসে আমি খুশি, মানে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এরকম। তো যাই হোক, আহ আমার অভিজ্ঞতা থেকে এবং আমি নিজের লাইফ থেকে যতটুকুনি বুঝতে পারি এবং যতটুকুনি মানে আমার অভিজ্ঞতা, সেটাই হিসাবে তোমাদেরকে বললাম। দেখো তোমরা আমার পরিবার, আমার সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করি। হয়তো আমি সেইভাবে ক্যামেরা অন করে পুরোটা তোমাদের কাছে ক্যাপচার করতে পারি না, তোমরা তো জানোই। আমার মানে আমার দিক দিয়ে প্রথমত আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই, কারণ সবাই ব্যস্ত থাকে। আর দ্বিতীয়ত আমি নিজে যে একটু ক্যামেরা অনটা করব, সেটা করতেও আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়, অনেকটা কষ্ট করতে হয়। একটা ভিডিও করতে একটা মানুষের কিন্তু অনেকই কষ্ট করতে হয়, কিন্তু কিছু করার নেই, এটা আমার কাজ, এই কাজ নিয়েই আমি চলি। তবুও মাঝে মাঝে ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, পারি না। কারণ বুঝতেই তো পারো, আহ অল্প খাবার খাই, তার মধ্যে আজকে এটা কালকে সেটা লেগেই থাকে জন্য সেভাবে আমার মানে আমি পারি না, মানে আমার ভীষণ উইক লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।